26-এর ভোটে কি মিম আর বামের জোট হবে? কারণ সিপিএম এর পক্ষ থেকে ফোন এসেছিল এই কথা মালদা মুর্শিদাবাদে যোগদান চলছে আর যোগদান পর্ব মেটার পরই আলোচনা হবে, এমনটাই দাবি করেছেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। এরকম কেউ ফোন করেছে বলে জানেন না বলে পাল্টা দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু এই মুহূর্তে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির যে বক্তব্য তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন এবং একটা তরজা শুরু হয়েছে। কি বলেছেন ইমরান সোলাঙ্কি একটু শোনাই আপনাদের। সিপিএম বসার জন্য ফোন করেছিল আমাকে, তো আমি নিশ্চয়ই বসবো সিপিএম সঙ্গে, কেন আগামী দিন জিওপির সঙ্গে জোটের কথা চলছে আর ওদের মতামত নিব সিপিএম কি বলতে চাইছে। আমি মালদা মুর্শিদাবাদ আমাদের যোগদান সভা চলছে, এই জন্য আমি এখানে আছি, 4-5 দিন পরে যাবো। ওনারা নিজের মতামত কি দিবে সেটা আমি বলবো ইনশাআল্লাহ। আমি জানি না এক্সচেঞ্জ হয়ে গেছে না কত লোক আছে, সিপিএমের লাখ লাখ লোক আছে, তো আমাদের পার্টিতে এখন এরকম কোনো আলোচনা হয়নি বা এরকম প্রশ্ন ওঠেনি। আপনাদের সামনে তুলে ধরলাম মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, তার কি বক্তব্য এবং তার পাল্টা কি দাবি করা হচ্ছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তরফ থেকেও। আর এই যে গোটা বিষয়টা এই মুহূর্তে শুরু হয়েছে তা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কি প্রতিক্রিয়া শুনুন এবার। যেভাবে সেলিম গোল খেয়ে গেছেন হুমায়ুনের সঙ্গে দেখা করে, আর সে ভুলটা করবেন কিনা জানি না আমি। দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া আমরা শুনলাম। আর এই গোটা বিষয়টা নিয়েও একটু মৌমিতার কাছ থেকে জেনে নেবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, মিমের তরফ থেকে এক দাবি, বামেদের তরফ থেকে আরেক দাবি, সব মিলিয়ে 26-এর ভোটের আগে মিম আর বামের জোট, আর এই জোটের যে প্রশ্নচিহ্ন এই মুহূর্তে উঠছে সেটা কতটা জোরালো হতে পারে, কি সম্ভাবনা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে রয়েছে? জোটের বিষয়ে কোনোভাবেই আসছে না, এবং জোটের বিষয় আসে তখনই যখন আলোচনার কোনো সত্যতা থাকে। এবং এই তরফে ইমরান তিনি যে দাবি করুন না কেন একেবারে সেই দাবিকে কিন্তু উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী। বরং তারা খুব গুরুত্বপূর্ণভাবে আরও একটি তথ্য সামনে এনেছেন যে আসলে সিপিআইএমের কথা বারবার করে বলে আসলে যে চেষ্টা করা হচ্ছে একটি ষড়যন্ত্র করার, যেখানে কেউ বা কারা এরকম বিভিন্ন রকম নাম ভাসিয়ে দিতে চাইছেন। নাম ভাসিয়ে দিয়ে কোনো লাভ নেই, যেখানে খোদ দলের রাজ্য সম্পাদক অর্থাৎ সিপিআইএমের রাজ্য সম্পাদক এই মন্তব্য করেছেন যে কোনোভাবেই কোনো ফোন আসেননি, কারণ আসন সমঝোতার যে প্রক্রিয়া বা এই বৈঠকগুলো মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা তারা করছেন। দুই তরফেই কিন্তু এই বিষয়ে না আমরা শুনতে পেয়েছি। ইমরান একরকম দাবি করছেন, সিপিআইএম স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে এমন কোনো ঘটনা, এমন কোনো বৈঠক, এমন কোনো ফোন তাদের তরফ থেকে করা হয়নি। বরং সিপিআইএম একটি ফ্যাক্টর এবং সেই ফ্যাক্টরকে মাথায় রেখে কেউ বা কারা ষড়যন্ত্র করছেন। অর্থাৎ মিমের তরফ থেকে যে দাবি এখন করা হচ্ছে তা একেবারে নস্যাৎ করে দেওয়া হচ্ছে বামেদের তরফ থেকে। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। বাম ফ্রন্টে এই মুহূর্তে জোটের জট রয়েছে, যদিও মিমেদের তরফ থেকে যা বলা হচ্ছে তা একেবারে নস্যাৎ করে দিয়েছেন বামেরা। কিন্তু বামেদের এককালের জোট শরিক কংগ্রেস, তারা কিন্তু সিপিএমকে পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না। বামেদের খোঁচা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, ভোটে জিততে যার তার হাত ধরবো, এটা কি নির্বাচনী বহুত্ববাদের লক্ষণ? এই প্রশ্ন তুলেছেন শুভঙ্কর সরকার। তার বক্তব্য আমরা শুনবো অবশ্যই, এবং তার পাল্টা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বা কি বলছেন পরপর শোনাবো। কংগ্রেস তো বহুত্ববাদে বিশ্বাস করে, মাল্টি পার্টি, মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ। এবার প্রশ্ন হচ্ছে শুধু নির্বাচনে কাউকে হারাবো বলে যাত্রার হাত আমি ধরে ফেলবো, এটা কি নির্বাচনের বহুত্ববাদের লক্ষণ? এটা কি খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের রক্তের লাশের বিষয় নয়, তাদের ঘামের বিষয় নয়? এদিকে বলবো মেহনতি মানুষ, মহিলাদের সম্মান, সমস্ত কিছু, আবার দেখা যাবে আমার অ্যাক্টিভিটি সাচ এ ওয়ে এভরিথিং ডিস্ট্রয়েড বাই মাই অ্যাক্টিভিটি। সরকারের কাছে বা বহুত্ববাদের পাঠ শুভঙ্কর সরকারের কাছে নিতে হবে? সবার কাছে সব জিনিস নেওয়া যায় না, আর প্রত্যেকের বোঝা উচিত তার সাইজ কতটা। শুভঙ্কর সরকার এখন বামপন্থা শেখাবে, শ্রেণী সংগ্রাম শেখাবে, সমুদ্রের পাড়ে অনেক জায়গা আছে, ওখানে গিয়ে বসে শেখাক। বেশি শেখানোর দরকার নেই, বেশি বোঝার দরকার নেই, অনেক বেশি বুঝে গেছে।
দুপক্ষের বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। কথা বলবো মমিতার সঙ্গে। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মমিতা, আমরা জানি যে ইতিমধ্যেই কংগ্রেস তারা একলা চলোর সিদ্ধান্ত নিয়েছে, আর একলা চলোর সিদ্ধান্ত নেওয়ার পরই এককালের শরিককে তারা কিন্তু খোঁচা দিতে ছাড়ছে না, যদিও তীব্র প্রতিক্রিয়া সিপিএম এর তরফ থেকে উঠে আসছে। কেউ কাউকেই এতটুকুও ছাড় দিচ্ছে না, সেটা নিঃসন্দেহে বলা যায়। অন্তত এই ইন্টারভিউ দুটোর পর সেটা বলার কিন্তু আর কোনো রকম কোনো স্কোপ থাকে না। যেখানে শুভঙ্কর সরকার তিনি সরাসরি সিপিআইএমের মতাদর্শ নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন, সিপিআইএমের মতাদর্শের পাঠ পড়ানোর চেষ্টা করলেন, সেখানে পাল্টা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তার শুভঙ্কর সরকারের লিমিটেশনসের পাঠ বুঝিয়ে দিলেন, তার গণ্ডি বুঝিয়ে দিলেন, তার কোথায় থামা উচিত সেটা বুঝিয়ে দিলেন। এতটুকুও কেউ কাউকে ছাড়তে চাইছেন না, সেটা নিশ্চিতভাবে বলা যায়। আর এক্ষেত্রে সিপিআইএম আরও একটি কাজ করলো। শুভঙ্কর সরকার যখন এই ধরনের মন্তব্য করছেন, সুজন চক্রবর্তী তিনি বললেন যে অধীর চৌধুরী পরীক্ষায় উত্তীর্ণ, শুভঙ্কর এখনো অবধি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তো দূরে থাক, পরীক্ষাতে এখনো বসেনি, কিন্তু তিনি কেন সেকুলারিজমের সঙ্গে আপোষ করলেন সেই উত্তর শুভঙ্করকে দিতে হবে। অন্যদিকে শুভঙ্কর সরকার তিনিও এটা বলছেন যে তার নাম করে যদি কেউ কোনো মন্তব্য করেন তবে তিনি কোর্টের মুখ দেখাবেন। এক সময়ের বন্ধুত্বে যদি ভাঙন ধরে তাহলে যে রসায়নগুলো আসে সেই রসায়নগুলোই কিন্তু দেখা যাচ্ছে তীব্র তিক্ততা দুতরফেই রয়েছে। একেবারে তীব্র তিক্ততার ছবি এবং বক্তব্য এই মুহূর্তে প্রকাশ্যে। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একদিকে যখন আমরা দেখছি যে বামেদের তরফ থেকে বামেদের যে বাম ফ্রন্টের যে জোট, সেই জোটে একটা জট এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই জট কাটাতে আজ পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠকেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপিআইএমের সঙ্গে ফ্রন্ট শরিকের। আর অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে কিন্তু সিপিএমকে পাল্টা খোঁচা দেওয়া, তার কোনো বিরতি নেই, এবং কংগ্রেসকেও সিপিএম পাল্টা খোঁচা দিয়ে একথা একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মতাদর্শের জ্ঞান তারা কংগ্রেসের থেকে নেবে না। এবং আজকের এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে বামফ্রন্টের তরফ থেকে কোনো রকম কোনো তাদের যে জোটের জট তা আদৌ বিধানসভা নির্বাচনের আগে কাটে কিনা। মমিতা, ধন্যবাদ তোমায়, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।